আজকে আমি তোমাদেরকে দেখাবো পাতাকপি দিয়ে কিভাবে মাংস রান্না করে। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি খুবই মজা করে রান্না করে, আর আমরা ওইগুলা অবশ্য খাইতাম গরুর মাংস দিয়ে। বিশেষ করে গরুর মাংস তেল, তারপরে এমনি একটু সলিড মাংস টাংস দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, তেল তেল হয়। এদিকে আমি আগে মশলাটা বেটে নিলাম। পাতাকপিটা কেটে ধুয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটেছি। এখানে প্রেশার কুকারের মধ্যে একটা কাঁচা টমেটো দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন মাংসটা দিয়ে এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে দেবো, মানে যেভাবে আমরা মুরগিটা রান্না করি আর কি। মুরগিটা রান্না তো কিভাবে করে সবাই তো তোমরা জানোই। এখানে পেঁয়াজ রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলা, তেজপাতা, লবণ, তেল সব কিছু দিয়ে আমি একটু মাখায়ে, মানে অল্প একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে নেওয়ার পরে একটু একটু পানি যখন থাকে তখন হচ্ছে আমি কড়াইয়ে ঢেলে দিয়ে এটা ভালো করে একটু কষায় নিচ্ছি। কষায় নেওয়ার পরে পাতাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। পাতাকপিগুলো এর ভিতরে দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা যখনই হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই খাবারটা এতই মজা লাগে, ভাত, খিচুড়ি, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খুবই মজা লাগে। শাহজাদপুর, সিরাজগঞ্জের এদিককার লোকরা হয়তো এইরকম করে খাবার খায়। আমার শাশুড়ির মার বাড়ি অবশ্য শাহজাদপুরে, সেই জন্যে হচ্ছে উনি এখান থেকেই শিখছে। গরুর মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো হচ্ছে আমি গরুর মাংস আছে কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করলাম। আর এই মুরগিটা লেয়ার মুরগি ছিল, শক্ত, সেজন্য। আর লেয়ার নিয়ে আসলে আমি প্রেশার কুকারেই সিদ্ধ করি, মানে তা নাহলে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, গ্যাস ফুরে যায়। আর এই তো দেখো আমি এরকম ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেলবো, এরকমভাবেই খেতে হয়। এখন দুপুরবেলার খাবার খেতে বসবো। দুপুরে তো আবার একটু করল্লাও ভাজি করে নিছি। করল্লাটা ভাজি করে নিয়ে দুপুরবেলার খাবার খেতে বসবো। দুপুরবেলার খাবার খেতে বসেছি হচ্ছে শুটকি মাছ আর করল্লা ভাজি, আর নিয়েছি এই তো পাতাকপি দিয়ে মাংস রান্না। দুপুরবেলার খাবার হয়ে গেলে আর শেষ পাতে তো আমরা একটু মিষ্টি খাই, তা তো সবাই জানো। ছিল এটুকুই ছিল, আজকে শেষ করে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর আমার ভিডিওটা আজকে একটু বড় বানাইছে, এটা হচ্ছে ব্লগ ভিডিও, যেহেতু আমি ব্লগারের উপরে কাজ করে থাকি। অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদের অলওয়েজ টাইম সাপোর্ট করব, কারণ আমি সব সময় অ্যাক্টিভ থাকি। আর একটা অ্যাক্টিভ বন্ধু যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে তোমাদেরকে সাপোর্ট করতে হবে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।